ইলিশ মাছের স্বাদ ঠিক রেখে ইলিশ খিচুড়ি। ইলিশের এই ভরা সিজনে এভাবে খিচুড়ি রান্না করতে পারেন। আমি এখানে 2 কাপ চাল প্রথমে ভিজিয়ে রেখেছি আর কিছু মাছ নিয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য এখন চুলায় প্যান বসিয়ে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর মাছের টুকরোগুলো এই সরিষার তেলের সাথে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। দুটো পাশই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। 4 থেকে 5টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আর এখানে কাসুন্দি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। চাইলে সরিষা বাটাও দিতে পারবেন। কাসুন্দি দিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি চাল নিয়েছি 1.5 কাপ, এজন্য এখানে 2 কাপ পানি নিয়েছি। এভাবে করে মাছটা কিছুক্ষণ এই ঝোলটার সাথে কষিয়ে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এই খিচুড়িতে এর থেকে বেশি আর মশলা দিব না। এই মশলা দিয়ে খিচুড়িটা রান্না হয়ে যাবে। এখন যেই ঝোলটা ছিল ঝোলের উপরে আমি 1.5 কাপ চাল দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। যখন ঝোলটা ঠিক এরকমভাবে ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে ঢাকনাটা খুলে এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা পুরোটা ছড়িয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর মাছের টুকরোগুলো এভাবে করে উপরে বসিয়ে দিচ্ছি। উপরে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিট। আর এই 5-7 মিনিটেই খিচুড়িটা রান্না করা প্রায় শেষ। আজকের ইলিশ খিচুড়ি কিন্তু আমি ডাল ছাড়া রান্না করছি। চাইলে সাথে ডাল অ্যাড করতে পারেন। আর ইলিশ মাছের স্বাদ ঠিক রাখতে গেলে এখানে আর কোনো মশলা ব্যবহার করা যাবে না। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ইলিশ খিচুড়ি রান্না করা প্রায় শেষ। এখন এটা গরম গরম পরিবেশন করার পালা। এই রেসিপিতে খিচুড়ি রান্না করলে আপনার খিচুড়ির স্বাদ গন্ধ একদম ঠিক থাকবে। মনে হবে যে ইলিশ মাছের গন্ধে খিচুড়িটা একদম ভরপুর হয়ে আছে। আজকে একদম সহজ রেসিপিতেই এই ইলিশ খিচুড়িটা শেয়ার করেছি। যাদের কাছে এরকম সহজ আর নতুন নতুন রেসিপি ভালো লাগে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।